আসলে বেসিক্যালি আপনার থাইল্যান্ডে এসে এই 4 দিনে চায়ের খুব তেষ্টাটা মিটছিল না। আমি মূলত বেসিক্যালি একটু চা খাই, তো বেসিক্যালি চা খাই এবং সকালে 1 কাপ, বিকালে 1 কাপ না খেলেই না। এখন যেসব পাতায়াতে কিংবা ব্যাংককে যে হোটেলগুলোতে আমি ছিলাম, সেই হোটেলগুলোতে ওইভাবে চা এর আমার একটু কড়া লিকার খাই আমি, তো সেইটা আমি পাচ্ছিলাম না। তো যার ফলে এবং এখানে ওইভাবে বাংলাদেশের মতো ওইভাবে অ্যাভেলেবেল চায়ের শপও নাই, এবং যেসব শপগুলো আছে ওরা অনেক কিছু দেখা যাচ্ছে মিক্সিং করে। আমি যেরকম খাই পিওর স্বাদ, এখন যেটা খাচ্ছি মনে হচ্ছে যে বাংলাদেশের চাই খাচ্ছি। তো বেসিক্যালি এখানে চাটা খুব ভালো লাগে এবং আমি খুব ভালো লাগছে। এবং এই লিটল স্পাইসিতে এর আগেও আমি গত বছর এসেছিলাম, তখনও 1 কাপ আমি এখানে খেয়েছিলাম। চাটা ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশেরই স্বাদ। এবং আমি আজকেও এই আমাদের কলিগ সহকর্মীদের সাথে ট্যুরে এসে এখানেও বললাম যে 1 কাপ চা খেতে, এবং সবাই বলছে যে হ্যাঁ বেসিক্যালি চাটা ভালো। আজকে সবার একটা রিভিউ নিই, চায়ের রিভিউটা কেমন ছিল? চাটা জোস। হ্যাঁ, মনে হচ্ছে ঢাকারই কোনো একটা রেস্টুরেন্টে আমরা ভাই ভাইদার মিলে চা খাচ্ছি, কারণ রেস্টুরেন্টটাও বাংলাদেশি, আমরা ভাই ভাইদারও বাংলাদেশি। হ্যাঁ, ভালো লাগছে। ব্রাদার চায়ের টেস্ট অসাধারণ, একদম বাঙালিরা যেরকম চা খায় ওরকম টেস্ট। চাটা অনেক চমৎকার হয়েছে, মনে হয় যেন বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি। এবং আমরা যে ব্যাংককে আছি সেটা মনেই হচ্ছে না যে আমরা আসলে ব্যাংককে অবস্থান করতেছি। একদম খাবার হতে শুরু করে চা হতে শুরু করে এখানের হচ্ছে স্টাফ যারা আছে সবাই বাঙালি, এবং তাদের সাথে কথা বলে গল্প করে হেভি মজা পাচ্ছি। পাশাপাশি মানে মনে হচ্ছে না যে আমরা ব্যাংককের মতো একটা সিটিতে এখানে অবস্থান করতেছি, মনে হচ্ছে যে ব্যাংককের বুকে এক টুকরো বাংলাদেশের নিয়ে আমরা বসে আছি এখানে। তাতে অনেক অনেক ধন্যবাদ।